একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। নবাবের জেলা, নবাবের শহর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বিধানসভা নির্বাচন আগামী 23 এপ্রিল। রাজ্যের বিভিন্ন নির্বাচনের সঙ্গেই প্রথম দফাতে হবে এই মুর্শিদাবাদ বিধানসভা নির্বাচন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাজারদুয়ারি প্রাঙ্গণে এবং এখানকার সব থেকে বিশেষত্ব রয়েছে ঘোড়ার গাড়ি। কেমন আছেন এখানকার ঘোড়া চালকরা, কি বলছেন এখানকার টাঙ্গা চালকরা, তাদের কেমন ভাবে যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে কথা বলে তাদের সঙ্গে। দাদা, যে বিধানসভা নির্বাচন এসছে, আপনারা কেমন আছেন? দাদা, আমাদের নির্বাচন যে আসছে, এর আগেও নির্বাচন গেছে, আমাদের কিন্তু কোনো একটা ভালো দিক আমরা দেখতে পাইনি। আমাদের এখানটায় কি আমাদের হচ্ছে এই হাজারদুয়ারিতে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে আমাদের সিজন, বাকিটা পুরো অফ সিজন। এই যে এখন যেরকম টুরিস্টটা কম, আমাদের দাদা এই ঘোড়াটাকে আমাদের মানে বাঁচিয়ে রাখা বিশাল ব্যাপার একটা। যেহেতু নিজের সংসারটা টানবো না এই ঘোড়াটাকে খাওয়াবো, ঠিক না? আমাদের এখানটায় যেমন কোনো সরকারি কোনো আমরা অনুদান পাই না। আজকে যেমন হচ্ছে ধরেন সবারই সব রকম ভাতা হয়েছে, আমরা যে মুর্শিদাবাদে একটা ঐতিহ্য টিকিয়ে রেখেছি, এর জন্য আমাদের দাদা কোনো সরকার আমাদের দিকে অত দায়িত্বপূর্ণ মানে করে না। তো যাই হোক, আমাদের এখানটা এইভাবে আমরা চালাচ্ছি, যতদিন পারবো আমরা টিকিয়ে রাখবো, যেদিকে পারবো না দাদা ঘোড়াগুলোকে ছেড়ে দেব। আগে তো প্রচুর ঘোড়া গাড়ি ছিল, এখন তো সে আস্তে আস্তে অনেক কমে গেছে। দাদা এর পরিবর্তে অনেক কিছু বেরিয়েছে, তবুও মুর্শিদাবাদে যারা আসে 100-র ভিতরে 99% লোক আমাদের ঘোড়া গাড়ি ব্যবহার করে। যেমন 4 চাকায় আসে, বাসে আসে, ট্রেনে আসে, এরা কিন্তু ঘোড়া গাড়ি। এবার দাদা এর এর যদি মানে 1 মাস সিজন 9 মাস কি 11 মাস বসে খাওয়াতে হয়, কেউ রাখতে চাইবে? 26 হচ্ছে বিধানসভা নির্বাচন এবং নবান্ন দখলের লড়াই। যে ক্ষমতায় আসুক না কেন, কি দাবি রাখবেন আপনারা? আমাদের দাবি একটাই দাদা, আমাদের মুর্শিদাবাদে ঘোড়া গাড়ি নিয়ে আমাদের পুরোটা যে জীবিকা, আমরা চাই যে আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক, যাতে এই জিনিসটা দীর্ঘদিন ধরে আমরা টিকিয়ে রাখতে পারি। আপনাদের দিকে কেউ ফিরেও তাকায় না? না দাদা, এখানটায় সব রকম মানে যতটা আমাদের রাজনীতির সংগঠন আছে, সে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম যত রকম আছে দাদা, কেউ না। আমাদেরকে নিজের লড়াই নিজের লড়তে হয়। এখানে তো বিধায়ক রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, বর্তমানে তার কাছে কোনো সময় আবেদন করেছেন? দাদা কোনোদিন মুর্শিদাবাদ আমাদের হাজারদুয়ারি চত্বরে ঘোড়াগাড়িওয়ালার খোঁজ লাইনি। এটা আপনাদের আক্ষেপ শুরু? আক্ষেপ বলতে কি, শুধু উনি না, আমাদের যিনি এমপি আছেন আবু তাহের খান মহাশয়, উনিও নেয়নি। মানে এখানে কোনো বিধায়ক, দেখেন আমাদের ঘোড়া গাড়িটা যখন মানে কোনো রাজনীতির যখন দলবদ্ধ মানে ভারী দরকার হয়, তখন সবারই নজরে পড়ে যে এরা আছে। আর যখন কোনো জিনিস বিতরণের বা তাদের ভাবার ব্যাপারটা হয়, তখন নেই। আমাদের দাদা আমাদেরকে মানে এই জায়গাটাই আছি, আমরা লড়াই করে আছি দাদা। এখানে আমাদের নিজস্ব কোনো সরকারি ভূমিকা নেই। ভোট আসে ভোট যায়, আক্ষেপের সুর এই টাঙ্গা চালকদের। মুর্শিদাবাদ জেলার এক ঐতিহ্য হচ্ছে এই ঘোড়ার গাড়ি, টাঙ্গা গাড়ি, কিন্তু তাদের কেউই খোঁজ রাখে না, বড়ই আক্ষেপ তাদের গলাতে। মুর্শিদাবাদে হাজারদুয়ারি থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।